রত্নাবতীও তাতে মারা গিয়েছিলেন। ভানগড়ের এই কেল্লার ভেতরটা অন্ধকার ধরনের এবং একটা বাজে দুর্গন্ধ চারিদিকে। এই কেল্লায় বেশ কয়েকটা গুপ্ত রাস্তা ছিল, যা দিয়ে কম সময় একদম উপরের মহলে যাওয়া যেত, কিন্তু সেই রাস্তাগুলো ছিল গোলকধাঁধার মতো। এই কারণে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গের উঁচু উঁচু দেওয়ালগুলোতে লোহার জালি দেওয়া। ভেতরে যেতে এক জায়গায় নজরে পড়ল এক সাধুর পুজোর স্থান। এই সাধুর বিশেষত্ব হল এখানে তার পুজোয় ফল প্রসাদের পাশাপাশি সিগারেট এবং বিড়ি দেওয়া হয়। এই কেল্লার ভেতরে দেখা যায় অজস্র ইট পাথরের ধ্বংসস্তূপ। কেল্লার উপরে যে অংশ ছিল সেটা ভেঙে পড়ে এখানে জমা হয়েছে, তবে এই কেল্লার ভেতরে তেমন দর্শনীয় কিন্তু কিছুই নেই। এবার আমি যাই একদম উপরের অংশে। এখানে ধ্বংসস্তূপ এবং দূরে দূরে উঁচু পাহাড় ছাড়া আর কিছুই নজরে আসে না। উপরে যখন আমি ছিলাম তখন বিকেল প্রায় 4:30, আর ততক্ষণে কেল্লার ভেতর